নমস্কার বন্ধুরা। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে লাইভ আমার পজিশনটা দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের প্রায় 400 টাকার কাছাকাছি এই মুহূর্তে লাভ হচ্ছে। তো আমরা আজকের দিনকে স্ট্যাঙ্গেল ক্রিয়েট করেছি। তো কেন আমি স্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করেছি সেটা আমি আপনাদেরকে জানাবো। তো তার আগে এই মুহূর্তে আপনারা প্রফিটটা দেখতে পাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে চার্টে চলে আসলাম। তো দেখুন আজকের দিনকে কিন্তু মার্কেট একটা বড় সড়ো গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে একটা জাপানিজ মার্কেটের নিউজের কারণে। তো দেখুন এখানটায় প্রায় ব্যাংক নিফটি 1.27% মার্কেট গ্যাপ ডাউন দিয়েছিল। আর যদি আমি নিফটির কথা বলি, নিফটিতে আরো বেশি বড় একটা গ্যাপ ডাউন দিয়েছে। ক্লোজিং প্রাইস থেকে ধরলে প্রায় কিন্তু 1.56%-এর কাছাকাছি, প্রায় 400 পয়েন্টের একটা গ্যাপ ডাউন এই মুহূর্তে কিন্তু নিফটি 50-তে দেখা গিয়েছে। কারণ জাপানিজ মার্কেটে প্রায় 7%-এর কাছাকাছি কিন্তু একটা বড়সড় ফল দেখা গিয়েছে। এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মার্কেট কনসোলিডেশন করছে। তো এখানে স্ট্র্যাঙ্গেল নেওয়ার পেছনে একটাই কারণ রয়েছে, মার্কেট যখনই একটা বড়সড় গ্যাপ ডাউন ওপেনিং দেয় তখন কিন্তু বন্ধুরা আশেপাশে কোনো রকমই কিন্তু ক্লোজিং প্রাইস থাকা কিংবা প্রিভিয়াস ডে লো থাকা সেরকম টাইপের কিন্তু কোনো রকম কিছু থাকে না, যার কারণে মার্কেট কোন দিকে যাবে এটা কিন্তু মানে একটুখানি দিশাহীন হয়ে যায়, যার কারণে কিন্তু কনসোলিডেশন দেখা যায়। দেখুন আপনারা এই জায়গাটার ক্ষেত্রে মার্কেট কিন্তু অনেকক্ষণ ধরে কনসোলিডেশন করছে। হ্যাঁ, কনসোলিডেশন ব্রেক করে মার্কেট উপরে চলে যেতে পারে, কিন্তু আমাদেরকে কিন্তু সেই সময় পজিশনটাকে হ্যান্ডেল করতে হবে। তো কিভাবে আমি হ্যান্ডেল করব, কত টাকা প্রফিট হচ্ছে কত টাকা লস হচ্ছে সেটা তো দিনের শেষেই বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে কিন্তু কল যেটা শর্ট করেছি সেটা হচ্ছে 51,400 এর আমরা এই কলটাকে কিন্তু শর্ট করে দিয়েছি। তো কেন আমরা শর্ট করেছি, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের মতো কাজ করবে, কারণ মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি এত উপরে আর যেতে পারবে না। যত তাড়াতাড়ি মার্কেট গ্যাপ ডাউন দিয়েছে পুরোপুরি রিকভারি কিন্তু আজকের দিনকে মার্কেট আর করতে পারবে না। আর এখানে আমি প্রিমিয়ামটাও কিন্তু অনেক বেশি হাই দেখতে পেয়েছিলাম, যার কারণে কিন্তু আমরা এখানে কলটাকে শর্ট করে দিয়েছি এবং এটা ক্লোজিং প্রাইসের ঠিক উপরেই রয়েছে। তো এটা হচ্ছে ক্লোজিং, ব্লু কালারের যে ডট লাইনটা রয়েছে সেটা হচ্ছে ক্লোজিং প্রাইসের লাইন, রেড কালারের যে ডটের লাইনটা সেটা হচ্ছে প্রিভিয়াস ডে লোয়ের লাইন। তো এগুলো হচ্ছে পিএসওয়াই লেভেল দেখতে পাচ্ছেন 51,000, 51,500। বর্তমানে মার্কেট কি করছে যে 50,500 থেকে দুবার অলরেডি কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছে এবং এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সাপোর্টের মতো বিহেভ করছে। তো এই জায়গাটায় মার্কেট মোটামুটি একটা আপনারা বলতে পারেন যে 150 পয়েন্টের কাছাকাছি কিন্তু একটা রেঞ্জ বানিয়ে নিয়ে চলছে। তো এই রেঞ্জ ব্রেক হলে কিন্তু আমাদেরকে স্ট্যাঙ্গেলটাকে ম্যানেজ করতে হবে। তো বর্তমানে কিন্তু রেঞ্জে ব্রেকআউট হয়নি। আর নিচের দিকে আমি পুট শর্ট করেছি হচ্ছে 49,300। তো কেন আমি পুটটা শর্ট করেছি, তো আমরা প্রথমে এখান থেকে সেশন ব্রেকটা অফ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো করে। তো আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে যাব। 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখান থেকে আমি ফিবোনাচি টুলটাকে নেব। ফিবোনাচি টুলটাকে নিয়ে একদম লো থেকে একদম যদি আমি হাই পর্যন্ত যাই, তো এখানে আপনি কিন্তু দেখতে পাবেন যে আমার এই যে গ্রিন কালারের লাইন সেটা কিন্তু প্রায় 50%, ফিবোনাচি 50% আর 60%-এর ঠিক মিডিলে রয়েছে। আর এই জায়গাটা আমি প্রিমিয়ামটাও ভালো পাচ্ছিলাম, যার কারণে আমি এখানটাই এটার পুটটাকে শর্ট করে দিয়েছি। আজকের দিনকে কিন্তু অনেক বেশি হাই প্রিমিয়াম চলছে, তো যার কারণে কিন্তু স্ট্যাঙ্গেলটা বানানো সব থেকে বেশি কিন্তু লাভদায়ক ব্যাপার। তো এই কারণে আমি স্ট্যাঙ্গেলটাকে বানিয়েছি, কারণ আজকের দিনকে ইন্ডিয়া ভিক্স প্রায় 20%, যদি আমি আপনাদেরকে ইন্ডিয়া ভিক্সটা দেখাই, দেখুন বন্ধুরা ইন্ডিয়া ভিক্স প্রায় 19% আপ হয়ে গিয়েছে। একটা হিউজ ভোলাটিলিটি এই মুহূর্তে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ভোলাটিলিটি যত আস্তে আস্তে কমবে তত কিন্তু আমরা স্ট্যাঙ্গেল থেকে লাভটা পেতে থাকবো। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আপডেট দিচ্ছি যে আমাদের এই পজিশনে প্রফিট চলছে নাকি লস চলছে, কোন লেগে এসএল হিট হয়েছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে আপডেট দেবো। তো বন্ধুরা এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এক লটে স্ট্র্যাঙ্গেল ক্রিয়েট করেছি উইথ হেজেস। তো হেজেস নেওয়ার পর আমার মোটামুটি এই মুহূর্তে মার্জিন ইউটিলাইজ হচ্ছে 55,000-এর কাছাকাছি কিন্তু মার্জিনটা আমরা এই মুহূর্তে ইউটিলাইজ করছি এবং আমার টোটাল যে ক্যাপিটাল ছিল সেটা 74,000-এর কাছাকাছি ছিল। তো এখনো পর্যন্ত আমাদের কাছে 18,000-এর মতো ফান্ড ব্যালেন্স রয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের একটা দিকে স্টপ লস হিট হয়ে গিয়েছে, যেখানে আমরা প্রায় 464 টাকা মতো এখানে লস হয়েছে। তবে হেজেসে আমার এখানটায় কিছুটা প্রফিট হয়ে গিয়েছে, 40 টাকা মতো প্রফিট হয়ে গেছে। তো নেট টু নেট
424 টাকা মতো এখানটায় লস হয়েছে, কিন্তু তবুও এই মুহূর্তে আমরা প্রফিটে রয়েছি, কারণ এখানে যেটা 111 টাকায় সেল করেছিলাম সেটা এই মুহূর্তে 60 টাকার কাছাকাছি চলছে। তো অলমোস্ট প্রায় কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। তো দেখা যাক এই 60 টাকাটা আর কত টাকা নিচে নামতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা শুধুমাত্র ইন্ডিয়া ভিক্সটা দেখুন। ইন্ডিয়া ভিক্স কিন্তু এই মুহূর্তে 30% ইনক্রিজ হয়ে গিয়েছে, যেটা আগের দিনকে প্রায় 14-র কাছাকাছি চলছিল, সেটা কিন্তু প্রায় 18-তে চলে গিয়েছে। 30% ইনক্রিমেন্ট দেখতে পাওয়া গিয়েছে। এবং যদি আমরা এখানটায় আসি ব্যাংক নিফটিতে, আমাদের স্টপ লস হিট হয়ে যাওয়ার পর দেখুন এখানটায় মার্কেট কিন্তু শার্প ফল এই মুহূর্তে দিচ্ছে। যেটাতে আমাদের এসএল হিট হয়েছে সেটা কিন্তু দাম অনেকটা বেশি বেড়ে গিয়েছে। তো এসএল যদি হিট না হতো তাহলে কিন্তু আমাদেরকে মানে পুরো প্রফিটটাই নিয়ে চলে যেত, যার কারণে কিন্তু আমি এই সিস্টেমে এসএল লাগিয়ে দিই। দেখুন এখানটায় প্রায় 250 পয়েন্ট ফল করে দিয়েছে, এবং এখানটায় 50,000 এর রাউন্ড লেভেল নাম্বার আছে। দেখা যাক এখানে আসার পর মার্কেট কি সিচুয়েশন দেখায়। তো বন্ধুরা, এই মুহূর্তে একদম রাইট 1টা বাজে। তো এক্ষেত্রে আমাদের প্রায় 420-400 টাকার উপরে কিন্তু প্রফিট দেখাচ্ছে। তো আমরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে মার্কেট কিভাবে ট্র্যাপ করেছে ব্যাংক নিফটিতে। এটা কিন্তু আপনাদের অনেক মানে জানার বিষয়। তো আমি 5 মিনিট থেকে 1 মিনিট টাইম ফ্রেমে চলে আসলাম। তো দেখুন 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট কি করেছে, যে প্রায় 49,728 থেকে মার্কেট সাপোর্ট নিয়ে পুরো একদম মার্কেট 50,000 কে ব্রেকআউট দেখিয়েছে। তো 50,000 এ ব্রেকআউট দেখানোর পর এবারে সবাই ভাবছে যে মার্কেট অনেক নিচে নেমে গিয়েছে, এইবারে মার্কেট একটা বড়সড় রিভার্স দেখাবে। তো এখানে অনেকেই বাই করেছে, ব্রেকআউট দেখার সাথে সাথে বাই করেছে। তো তাদের সবার এসএল এই মুহূর্তে নিচে রয়েছে। অনেকের এসএল কিন্তু বলতে পারেন যে এই সাপোর্ট লেভেলের নিচে ছিল। তো তাদেরকে মার্কেট এখানটায় পুরো এসএল তারা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখানে যারা বাই করেছিল তারা বেরিয়ে গেছে, কিন্তু আবার মার্কেট এখানটায় ট্র্যাপ করা শুরু করে দিয়েছে। দেখুন আপনারা এখানটায় এই জায়গাটার ক্ষেত্রে 61.8% এর সাপোর্ট ছিল ফিবোনাচি বটম টু টপ, এই একটা সুইং এর সাপোর্ট কিন্তু 61.8% ছিল। তো এখান থেকে মার্কেট আবার দেখিয়েছে যে আমি এখান থেকে উপরে যাচ্ছি, কিন্তু মার্কেট তো উপরে যাবে না, মার্কেট নিচে আসবে, যার কারণে কিন্তু এই 61.8% এর লেভেলের আবারও ব্রেকআউট দেখিয়েছে। তো যারা এই মুহূর্তে এখানটায় বাই করেছিল তারা অলরেডি ট্র্যাপ হয়ে গিয়েছে। হয়তোবা তারা এখনো পর্যন্ত এসএল দেয়নি, কারণ তাদের এসএল এই নিচের লেভেলের থাকবে, আবার একদম 2 ডেজ লোতে থাকবে। তো আমি আজকে প্রায় 3টে পর্যন্ত ওয়েট করব স্কোয়ার অফ করার আগে। তো দেখি কত টাকা প্রফিট কিংবা লস হয়। তবে 3টে বাজার আগে যদি মার্কেট এখানটায় 49,500 আশেপাশের দিকে পৌঁছে যায়, তাহলে কিন্তু আমি পজিশনটাকে স্কোয়ার অফ করে দেবো। 3টে বাজার আগে কিন্তু আমি পজিশন থেকে বেরিয়ে যাব। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পজিশনটাকে স্কোয়ার অফ করে দিয়েছি অলরেডি। কারণ পজিশনটাকে স্কোয়ার অফ করে দিলাম, কারণ এখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেকআউট কিন্তু দিয়ে দিয়েছে মার্কেট। তো এখানে ব্রেকআউট দিয়ে দেওয়ার কারণেই আমি এখানটা স্কোয়ার অফ করে দিলাম, কারণ সামনেই 3 PM ক্যান্ডেল আসতে পারে। তো 3 PM ক্যান্ডেলে মার্কেট হয়তো বা বেশ বড়সড় রিকভারি করতে পারে, 61.8% পর্যন্ত কিন্তু মার্কেট চলে যেতে পারে। তো যে ক্ষেত্রে আমি এখানটায় পজিশনটাকে স্কোয়ার অফ করার কথাই ভাবলাম। আর আজকের দিনকে মার্কেটের ভোলাটিলিটি প্রচন্ড বেশি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে কিন্তু ইন্ডিয়া ভিক্স 50% আপসাইডে চলে গেছে। এখান থেকে এটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স, তো 14 থেকে একেবারে পুরো এখানটায় প্রায় 63% চলে গেছিল 23-তে, 14 থেকে 23-এ এরকম ভোলাটিলিটি কখনোই দেখা যায়নি। যাকে বলে মার্কেটে ইন্ডিয়া ভিক্সের রেঞ্জ 10 থেকে 15-র মধ্যেই থাকে অল টাইম, কিন্তু আজকের দিনের ক্ষেত্রে মার্কেট ইন্ডিয়া ভিক্স 14 দেখিয়েছে, 23ও দেখিয়েছে। এরকম টাইপের ইন্ডিয়া ভিক্সের ভোলাটিলিটি কোনো সময় কিন্তু ছিল না। আমি যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি তো আজকে দিনকে অলমোস্ট 50% মতো আপসাইড গেছে, 63% গেছে। আর যদি আপনাদেরকে বলি যেই দিনকে মার্কেটে হচ্ছে ইলেকশন হয়েছিল সেদিনকে কিন্তু বন্ধুরা প্রায় 27% মতো গেছিল, আর তার নেক্সট পরের দিনকে 29% মতো ইন্ডিয়া ভিক্স পড়েছিল। তো যদি আমরা 4 তারিখের কথা বলি, 4ই জুন, তো এইখানে সেদিনকেও কিন্তু বন্ধুরা প্রায় ইন্ডিয়া ভিক্স 66% মতো চলে গেছিল। তো যেদিনকে ভারতে ইলেকশন হয়েছিল সেই দিনকে এরকম টাইপের ভোলাটিলিটি ছিল, কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে যেদিনকে ভারতের কিছু মানে অত বেশি কিছু প্রবলেম নেই, শুধুমাত্র গ্লোবাল মার্কেটে অনেক বেশি কিন্তু বন্ধুরা উতাল পাতাল হচ্ছে, যার কারণে কিন্তু ইন্ডিয়ার মার্কেটেও এরকম টাইপের ভোলাটিলিটি আমরা
আজকের দিনকে ক্ষেত্রে দেখতে পেলাম। এবং যদি আমি আপনাদেরকে জাপানের 225 ইন্ডেক্সটাকে দেখায় তাহলে দেখতে পাবেন যে জাপানের ইন্ডেক্স কিন্তু বন্ধুরা প্রায় অলমোস্ট বলতে পারেন যে টপ থেকে 30% কারেক্ট হয়ে গিয়েছে। আর আজকে দিনকে মার্কেটের বিহেভিয়ার, ইন্ডিয়ান মার্কেটের বিহেভিয়ার একদম পুরো এক্স্যাক্টলি জাপানের ইন্ডেক্সের মতনই হয়েছে। তো জাপান, আর যখন 1টা বাজে তখন আমি আপনাদেরকে বলেছিলাম এই পয়েন্টে বলেছিলাম যে আমার 400 টাকা তখন প্রফিট হচ্ছিল, কিন্তু দেখুন আপনারা যে অপশন সেলিং এর কি এখানটায় এফেক্ট পড়ে। তো দেখুন এখানটায় মোটামুটি মার্কেট অলমোস্ট 350 পয়েন্ট ওপরে গিয়েছে, কিন্তু তবুও আমরা 381 টাকায় প্রফিট বুক করতে পেরেছি। এটা যদি অপশন বাইং এ হতো তাহলে কিন্তু বন্ধুরা অলরেডি আমাকে লস বুক করতে হতো। প্রফিট বুকিং করা তো দূরের কথা, কিন্তু আমাকে লস বুক করতে হতো। কিন্তু যেহেতু আমি অপশন সেলিং করেছি যার কারণে কিন্তু বন্ধুরা এত বড় একটা বিগ মোমেন্টাম আসা সত্ত্বেও, ব্রেকআউট আসা সত্ত্বেও কিন্তু আমি বেশ ভালো একটা প্রফিট বুক করতে পেরেছি। এই জায়গাটা 550 টাকার মতো প্রফিট দেখাচ্ছিল, কিন্তু যেহেতু হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে হয় মার্কেট এখানটায় এই লেভেলে চলে আসুক, না হলে এই জায়গাটা ক্ষেত্রে আমি প্ল্যান করে রেখেছি যে ব্রেকআউট হয়ে গেলে আমি বেরিয়ে যাব। কারণ না হলে 3 PM এর যে ক্যান্ডেলটা আসবে সেটা কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে একটা বিগ গ্রিন ক্যান্ডেলও কিন্তু দিতে পারে। কারণ মার্কেট আস্তে আস্তে রিকভারি করছে, জাপানের মার্কেটও কিন্তু রিকভারি করতে আরম্ভ করে দিয়েছে। সমস্ত রকমের কারণ আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে আপনি কি রকম ট্রেডিং করেন এবং আপনার ট্রেডিং এর জার্নিটা অবশ্যই আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।